পাখি একবার মহলা বলো মনে রে পাখি। একটু সাক্ষাৎ দিতে অল্প একটু। এখন সম্ভব হবে না, এখন হ্যাঁ দুপুরবেলা এখন সম্ভব হবে না ভাই। এখানে জুতা গেলে কয় টাকা দেওয়া লাগবে? ভালো মনে হয় ভাই, তাই দেবেন কোন নির্দিষ্ট? বিভিন্ন দামের একতারা দোতারা লালনের হাতের একটি ছাপ একতারা নিয়ে সাধারণ যারা জনগণ আছে তারাও কিন্তু লালনের মাজারটা পরিদর্শন করার জন্য এই বাংলাদেশের 8টি বিভাগ থেকে লোক আসছে, পাশাপাশি বিদেশ থেকেও কিন্তু এখানে অনেকে লোক আসছে। তাদের যে লালন ভক্ত যারা লালন সাধক যারা আছে সবাই এখানে আসছে। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসছে। রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু এর ভিতরে সব দেখছেন রান্না হচ্ছে। গানের আসর বসবো কখন? আর আমি এখান থেকে এখন বাস যোগে যাবো। বাসে যেতে হলে আপনার রূপপুরে বাস টার্মিনাল আছে, বাস টার্মিনাল থেকে আমরা এখন বাসে উঠে আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে যাবো। আমি রূপপুর যে বাস স্ট্যান্ড আছে এখানে অবস্থান করছি। এখানে কিন্তু আপনি অনেক ধরনের যানবাহন পেয়ে যাবেন। এই যে টেম্পু রয়েছে, পাশাপাশি এখানে সিএনজি স্ট্যান্ড রয়েছে। সিএনজির মাধ্যম দিয়ে কিন্তু আপনি এখানে কুষ্টিয়া যেতে পারবেন। দেখছেন এখানে অনেকে এই যে মেলার জন্য যাচ্ছে, মেলাতে যাচ্ছে, এখানে আমিও যাবো। আর এখানে দেখেন সিএনজির মাধ্যমে কিন্তু আপনি কুষ্টিয়া যেতে পারবেন। পাশাপাশি যে বাস রয়েছে আপনি বাসের মাধ্যম দিয়েও কিন্তু এখান থেকে কুষ্টিয়া যেতে পারবেন। তো আমরা এখান থেকে বাসে যাওয়ার চেষ্টা করব, যেহেতু এখান থেকে সিএনজিতে গেলে আপনার একটু খরচটা বেশি হয়ে যাবে, আর বাসে গেলে একটু খরচ কম হবে আপনার। এটা হচ্ছে বাস কাউন্টার, আর এই কাউন্টার থেকে আমরা টিকিট কাটবো। কুষ্টিয়ার টিকিট দেন একটা রূপপুর থেকে বাসের হচ্ছে টিকিটের মূল্য নিচে হচ্ছে 70 টাকা, কিন্তু আপনি যদি সিএনজিতে যান তাহলে আপনাকে এখান থেকে 100 টাকা গুনতে হবে সিএনজিতে যদি দেখা হয় কুষ্টিয়াতে। আর এটা হচ্ছে আমাদের টিকিট। আর আমরা বাস চলে আসছে, এই যে বাসে যাবো। বাসের যে অবস্থা, প্রচুর পরিমাণে ভিড়, বুঝলি না? প্রচুর পরিমাণে ভিড়, দেখছেন কি পরিমাণে ভিড় এই বাসটার ভিতরে। আমরা এখন দাঁড়া থেকে যাব, দেখছেন 26 বাস। আরেকজন লাইন আমাকলেন, এ ভাই আমাকলেন এটা দেখা নিয়েছি ভাই, শুরু করলাম না ওই টিকিট দাও, বাদ বাকি টিকিট আছে ওটা 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 কালে আসবে কাল ভাই এটা সব তো প্রচুর পরিমাণে ভিড় দেখছেন। আমি তো একদম কি অবস্থা দেখেন, প্রচুর ভিড় বাসের মধ্যে। বাসটাই জ্যাম হয়ে গেছে দেখছেন।
অবশেষে দীর্ঘ 30 মিনিট জার্নি করার পরে আমরা সেই কুষ্টিয়া মজমপুর যে বাস স্ট্যান্ড বা রেলগেট বলে আমরা সে জায়গায় এখন পৌঁছায় গেছি। আর আমরা এখান থেকে এখন সেই লালন ফকিরের যে আছে আপনার মাজার, সেই মাজারে আমরা যাবো। ওই যে বাসটাতে আসছি আমরা এখন একটু প্রচুর পরিমাণ ভিড়, এখানে সব বাসই এখানে এসে থামছে। যে বাসগুলো আপনার সাধারণত হচ্ছে আপনার রংপুর, দিনাজপুর, পাবনা থেকে, রাজশাহী থেকে যে বাসগুলো আছে কুষ্টিয়া আসে, তারা এখানেই কুষ্টিয়ার উদ্দেশ্যে যারা আসে তারা এখানে নামে। এটা হচ্ছে বাস টার্মিনাল। এখান থেকে কিন্তু আপনি আবার ঢাকা সহ আপনার খুলনা মানে দক্ষিণ অঞ্চলের সব বাসই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে মজমপুর বাস টার্মিনাল বলা হয় এবং রেলগেট বলা হয়। হ্যাঁ, ফকিরের মাজারে যাবো। হ্যাঁ হ্যাঁ, কত দেয়া লাগবে? 50 টাকা দেয়া লাগবে। চলুন যাই। তো আমরা অবশেষে একটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে যানবাহন রিক্সা, সেই রিক্সায় উঠে আমরা এখন সেই সাউলিয়া যাচ্ছি, যেটা কুষ্টিয়ার মধ্যে অবস্থিত। ওখানেই হচ্ছে সেই লালনের আখড়া বা লালনের যে সাধনা করার যে স্থান সেটা ওখানে। আর এটা হচ্ছে সেই মদনপুরের হচ্ছে রেল গেট হচ্ছে এটা, আর এটা হচ্ছে ট্রাফিক মোড়। আর আমরা তার পাম দিয়ে চলে যাচ্ছি। এখানে আপনার সবচেয়ে সোজা হচ্ছে, যদি আপনি সব জায়গায় ঘুরতে ঘুরতে যেতে চান তাহলে আপনি এই জনপ্রিয় যে যানবাহন রিক্সা আছে, রিক্সা নিয়ে আপনি যেতে পারেন। খুব কম খরচে কিন্তু আপনি সব বিভিন্ন জায়গায় আপনি ঘুরে আসতে পারবেন। রিক্সাতে খুব সুবিধা আপনার ঘোরার জন্য। বথ চত্বর, সেই বথ চত্বর থেকে আমরা, এটা হচ্ছে 4 রাস্তার মোড় পড়ে। প্রচুর পরিমাণের জ্যামের মধ্যে আটকা পড়ে গেছি। শুধু জ্যাম ঢাকাতে নয়, জ্যাম দেখতেছি কুষ্টিয়া শহরের মধ্যেও বিস্তার করতেছে। দেখেন কি বড় একটা জ্যামের মধ্যে পড়ে গেছি। আসলে এই জ্যামটাই হচ্ছে মেলার জন্যই পড়ছে। সাধারণত মেলাতে বিভিন্ন জায়গা থেকে যারা লালন ভক্ত আছে সবাই আসছে, আসার কারণে এখানে প্রচুর পরিমাণে জ্যাম সৃষ্টি হয়ে গেছে। সবাই মেলায় চলে আসছে। 80 লক্ষ টাকা দিয়েছে এই আপনার লালন ফকিরদের এই মেলা সম্পূর্ণ হওয়ার জন্য, ভালো হবে নাকি পালন করার জন্য। হ্যাঁ, 80 লক্ষ টাকা দিয়েছে। মেন রাস্তাটা প্রচুর পরিমাণের জ্যাম হওয়াতে আমরা শর্টকাটের ভিতর দিয়ে একটু ঢুকছিলাম যাতে সহজে যাওয়া যায়। কারণ লালন ফকির কিন্তু একজন সরকারিভাবে স্বীকৃতি পাওয়া একজন ফকির ছিলেন এবং লেখক ছিলেন, সাহিত্যক ছিলেন এবং কবি ছিলেন। আর লালন শাহ 135তম উপলক্ষে যে মেলাটা আমার গেট, এটি হচ্ছে সেই মেলার গেট। আর গেটের মধ্যে দিয়ে আমরা একটু ঢুকবো। দেখছেন হাজারো মানুষ মেলার মধ্যে, আর অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এই মেলাটা, মাঠটা। আমরা এখন মেলার মাঠে ঢুকে গেছি। দেখছেন মেলার মাঠে ঢোকার পথেই এখানে প্রশাসনের লোকজন আছে। সব সাধকরা আস্তানা বসাইছে এই জায়গাটাতে। হাজার হাজার লোক দেখছেন, কত লোকের মাঝখান দিয়ে আমরা চলতেছি। জয় লালন, জয় লালন। আল্লাহ বলো মনে রে পাখি, একবার মাওলা বলো মনে রে পাখি। দুঃখে দুঃখী আল্লাহ বলো মনে রে পাখি, একবার মাওলা বলো মনে রে পাখি। হাতের একটি ছাপ একতারা নিয়ে তোমার এখানে জুতা রেখে গেলে কয় টাকা দেওয়া লাগবে?
ভালো মনে হয় ভাই। তাই দিবেন, কোন নির্দিষ্ট টাকা নাই নাকি, যা মনে হয় তাই? দেখছেন কত পরিমাণ এই ভিড় জমাইছে, যারা লালন ভক্ত ছাড়াও সাধারণ যারা জনগণ আছে তারাও কিন্তু লালনের মাজারটা পরিদর্শন করার জন্য এই বাংলাদেশের 8টি বিভাগ থেকে লোক আসছে, পাশাপাশি বিদেশ থেকেও কিন্তু এখানে অনেকে লোক আসছে। ভক্তরা দেখছেন এই মাজারের যে লালন ভক্ত যারা, লালন সাধক যারা আছে, সবাই এখানে আসছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসছে। ফ্রান্স থেকে আসছে না, এই নাগরিকটা ফ্রান্সের, হচ্ছে তিনি ফ্রান্সের থেকে আসছে। তিনি ফ্রান্সেরই একজন নাগরিক। বাংলা বোঝে একটু? হ্যাঁ, ও অনেক পুরাতন না? ইনি একাই আছে নাকি এখানে? ও ইনার সাথে বিয়ে বসছে নাকি? জি জি। আচ্ছা, একটু সাক্ষাৎ দিতাম অল্প একটু। না এখন সম্ভব হবে না, এখন হ্যাঁ ভাই? দুপুরবেলা এখন সম্ভব হবে না ভাই। রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এর ভিতরে সব দেখছেন, এই যে রান্না হচ্ছে, চা সহকে নিয়ে চলে আসছে সবাই। আরে আপনারা কোথা থেকে আইছেন? রাজশাহী থেকে? আচ্ছা, কবে আসছেন? মঙ্গলবার দিন আসছেন? এত তাড়াতাড়ি আসছেন? কবে যাবেন আবার? রবিবারে যাবেন? মানে যেদিন শেষ হবে ওই দিন চলে যাবেন? গুরু গো ও ও বেদি বিধির পার শাস্ত্র কানা বেদ বিধির পার শাস্ত্র কানা আরে কানা মন আমার এসব দেখি কানার হাট বাজার। বেলা বাড়তে বাড়তে হাজারো মানুষের ঢল নামতেছে এই মেলার তে। দেখছেন কি পরিমাণ ভিড় জমছে, আর কত সুন্দর সুন্দর ভাবে সাজানো হয়েছে এই স্টল গুলো। দেখলে মনে হবে যে আপনি সেই বাহিরের কোন এক দেশে আসছেন। দেখছেন এই জায়গাতে শিশুদের বিভিন্ন বিনোদনের স্থান এবং বাহারি রকমের খাবার এবং বাহারি ধরনের আসবাবপত্র দিয়ে এই মেলাটি বসছে। একতারা দুতারা বিভিন্ন গিটার সবকিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। কত একতারা, বিভিন্ন দামের একতারা দোতারা, তারপরে ঢোল তবলা সবকিছু কিন্তু এই জায়গায় আপনি পেয়ে যাবেন। সন্ধ্যা থেকে শুরু হবে আপনার এই সাংস্কৃতিক মঞ্চ থেকে অনুষ্ঠানটা, আর এটা এখানে সবচেয়ে লালন সঙ্গীতের গান হবে। আর আমরা এখন হাজার লোক আসছে যাচ্ছে, এভাবে যত বেলা গড়াচ্ছে তত মানুষের বাড়তেছে মেলাতে। ভিড় বাড়তেছে মানুষের। আর হচ্ছে এই জায়গাটাতে আজ থেকে শুরু হলো মেলাটি, আর এটি চলবে 3 দিন, মানে সামনে রবিবার পর্যন্ত। তো এই মেলাটি হচ্ছে আপনার বছরে 2বার গঠিত হয়, একটা দোল পূর্ণিমাতে আর এটা হচ্ছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এখন যে মেলাটা হচ্ছে এটা মৃত্যুবার্ষিকী উপলক্ষে বা তিরোধান উপলক্ষে যে মেলাটি হচ্ছে, আজকে শুক্রবার শুরু হয়েছে, 17 অক্টোবর থেকে শুরু হওয়া 3 দিন থাকবে এই হচ্ছে এই মেলাটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেলার প্রাঙ্গণ থেকে এবং লালন ফকিরের মাজারের সামনে থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক কামনা করবে। আল্লাহ হাফেজ।